হ্যালো গাইস, তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন প্লে স্টাইলে খেললে আমরা বেশি ভালো পারফরমেন্স দিতে পারবো, ডিভিশন ম্যাচ হোক বা নর্মাল গেম প্লে হোক। তো আগেই আমি একটা কথা বলে দিই যে এটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার নিজের এক্সপিরিয়েন্স। কেউ নিজের এক্সপিরিয়েন্সের সাথে আমার এক্সপিরিয়েন্স মিলাবেন না। তো চলেন শুরু করি। এটা হচ্ছে আমার এই ফেজের কারেন্ট স্ট্যাটাস, যে আমার রেটিং 2000 অ্যান্ড র্যাঙ্কিং 1888। তো আমি কোন প্লে স্টাইল নিয়ে খেলছি সেটা আপনি নিজেই দেখেন, লং বল কাউন্টার। এই প্লে স্টাইলটাই একমাত্র আমার মতে যে বেস্ট পারফরমেন্স দেয়, যে কোনোভাবেই হোক, যে কোনো গেম প্লে হোক, হয় ফ্রেন্ডলি ম্যাচ, এআই ম্যাচ বা ডিভিশন ম্যাচ, যেই ম্যাচেই হোক, আপনি লং বল কাউন্টারের মধ্যে বেস্ট পারফরমেন্স পাইবেন আমার হিসাবে, আমার মতে। আমি যেই কয়দিন ধরে এই গেমটা খেলছি, আমার এক্সপিরিয়েন্স এটাই বলে যে লং বল কাউন্টার ইজ দ্য বেস্ট প্লে স্টাইল এভার। আপনি যদি ডিভিশন ম্যাচের বড় বড় প্লেয়ারদের, যারা সবসময় ওয়ার্ল্ড টপ করে, তাদেরও যদি ফরমেশন দেখেন বা প্লে স্টাইল দেখেন, বেশিরভাগই দেখবেন লং বল কাউন্টারে খেলে। আপনি যেই কয়জনেরই দেখবেন, অলমোস্ট 85 to 90% প্লেয়ার লং বল কাউন্টারে খেলে। এটাই একটা একমাত্র এমন ফরমেশন যেটা আপনার সেকেন্ডের মধ্যেই স্ট্রাইকে কাউন্টার করতে পারবেন, আবার সেকেন্ডের মধ্যেই আপনি ডিফেন্স করতে পারবেন। আপনি যতই বড় বড় প্লেয়ার দেখেন, এটা কুইক কাউন্টার না, আসলে মাইকেল আর্টেটা লং বল কাউন্টারের ম্যানেজার। ও কি নিজের রেটিং কমানোর জন্য, প্লেয়ার স্ট্রেন্থ কমানোর জন্য কুইক কাউন্টার দিয়ে দেখাচ্ছে, কিন্তু এটা একটা লং বল কাউন্টার। সে আগেও একবার ওয়ার্ল্ড টপে কিন্তু করে রাখছে নাম্বার 1। আপনি যেই কয়জনই দেখবেন, সবই আপনার লং বল কাউন্টারে খেলে। দেখে আমি দেখাই দিই, নাম্বার 10 11 যাই, সব লং বল কাউন্টার। আপনি যাকে ইচ্ছে তাকে দেখেন, সব লং বল কাউন্টার। লং বল কাউন্টারই এমন একটা ইন্ডিভিজুয়াল প্লে স্টাইল যেটা সব প্লে স্টাইলকে হার মানাবেই, এটা গ্যারেন্টিড। আপনি যদি কুইক কাউন্টারে খেলেন, এমন একটা সময় দেখবেন আপনার 70-80 মিনিট প্লাস একটা ডিফেন্ডে বল পেয়ে একবারে একটা লং লিফটেড থ্রো খেলছে, অ্যান্ড সেটা চলে গেছে আপনার অপোনেন্টসের স্ট্রাইকারের কাছে। মানে এই ফরমেশনটা এতই মারাত্মক যে মানে যে কোনো মোমেন্টে আপনার ম্যাচটাকে পুরাই আপনার দিকে ঘুরায় দিবে। মানে সুপার সাব যেমন একটা স্কিল, লং বল কাউন্টার একটা তেমন একটা স্কিল সব প্লে স্টাইলের মধ্যে। তো আমার রিকমেন্ডেশন এইটাই, আপনার ম্যানেজার লং বল কাউন্টারে যতই রেটেড হোক না কেন, মিনিমাম 80 রেটেডই হয় বেশিরভাগ। কেন এর চেয়ে রেটেড কমে কেউ খেলেই না এখন। তো 80 রেটেড লং বল কাউন্টার হলেও সমস্যা নেই। আমি নিজেই দেখেন 80 রেটেড খেলছি, আমার কাছে কোনো তেমন লং বল ম্যানেজার নাই। দেশ চ্যাম্পস আছে, দেশ চ্যাম্পসেরও আপনার লং বল কাউন্টার 88, আর রাইকার্ডেরও 88। তো আপনি যেই ম্যানেজারই নিয়ে খেলেন না কেন, লং বল কাউন্টারের উপর আপনি যেতে পারবেন না। আপনি যদি ডিভিশন 1 কখনো দিয়ে থাকেন, আপনি এক্সপিরিয়েন্স করে থাকবেন এটা, যে 1800 রেটিংয়ের পরে, মানে ডিভিশন 1 দেওয়ার পরে ম্যাচটা এমন হয়ে যায় যে আপনার জিতা অনেক টাফ। তখন আপনার বেশিরভাগই এমন হাই কোয়ালিটি অপোনেন্ট পড়বে যারা অলমোস্ট সবাই লং বল কাউন্টার। আপনি লং বল কাউন্টারের অপোজিটে যদি কুইক কাউন্টার, আউটওয়াইড যেটাই দিয়ে খেলেন, আপনি তাদের সাথে পারবেন না। তারা এমন একটা পাস দিয়ে দিবে, হঠাৎ এমন একটা কোনামি এমন একটা স্ক্রিপ্ট করে পাস দিয়ে দিবে যেটা আপনি কখনোই, তার যতই আপনার স্ট্রং ডিফেন্ড হোক না কেন, সেটা আপনাকে ছড়ায় চলেই যাবে। তো আমার মতে লং বল কাউন্টার ইজ দ্য বেস্ট প্লে স্টাইল এভার। আপনি ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড আপনারা যদি কেউ কুইক কাউন্টারে ভালো খেলে থাকেন, জ্যাবি আছে, এমন কোনো কুইক কাউন্টার ম্যানেজার নিয়ে খেলে ভালো পারফরমেন্স করতে পারেন, এটা আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স। কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলতেছি যে লং বল কাউন্টার ইজ দ্য বেস্ট ফর প্লে স্টাইল এভার।